টুইটার মার্কেটিংয়ের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আমরা তৈরি করি, সো সবাই তো অ্যাকাউন্ট তৈরি করতে পারে, বাট সবাই কি প্রফেশনাল ওয়েতে তৈরি করতে পারে? না। কেন পারে না? কারণ টুইটার অ্যাকাউন্টটা সবাই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে না, ঠিক আছে? সেটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট মূলত থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট মানুষ ব্যবহার করে। সো আমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের যত ধরনের কোর্স তোমাদেরকে আমি দেখেছি, সব কিছু আমি বলছি যে তোমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে কাজ করবা, তো তোমাদের অ্যাকাউন্টগুলো বিজনেস অ্যাকাউন্ট রিলেটেড হতে হবে। সো আমরা আজকে দেখবো প্রথমে যে উই উইল লার্ন হাউ টু ক্রিয়েট এ টুইটার বিজনেস অ্যাকাউন্ট। মানে হচ্ছে আমরা কি করে প্রথম থেকেই একটা টুইটার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সেকেন্ড নাম্বারে আমরা যেটা দেখবো, হাউ টু কনভার্ট এ প্রফেশনাল অ্যাকাউন্ট, কনভার্ট এ পার্সোনাল অ্যাকাউন্ট ইনটু এ বিজনেস অ্যাকাউন্ট। মানে হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্টটা আমাদের থাকবে, পার্সোনাল অ্যাকাউন্টটা, ঠিক আছে না? সেই পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা কি করে বিজনেসে রূপান্তর করবো, সো সেটাও আমরা দেখবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। টুইটার মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা টুইটার মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। আপনারা প্রথম ক্লাসে দেখছেন যে আমরা কি করে আমরা আর্নিং করতে পারি, আমরা এইখান থেকে ক্লায়েন্ট পাবো কিনা, এবং আরও অনেক অনেক কিছু বিষয় আছে যেগুলো না জানলেই নয়, কালকে আমরা প্রথম ক্লাসে দেখছি। সো আজকে আমরা দেখব যে টুইটার মার্কেটিংয়ের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আমরা তৈরি করি, সো সবাই তো অ্যাকাউন্ট তৈরি করতে পারে, বাট সবাই কি প্রফেশনাল ওয়েতে তৈরি করতে পারে? না। কেন পারে না? কারণ টুইটার অ্যাকাউন্টটা সবাই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে না, ঠিক আছে? সেটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট মূলত থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট মানুষ ব্যবহার করে। সো আমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের যত ধরনের কোর্স তোমাদেরকে আমি দেখেছি, সব কিছু আমি বলছি যে তোমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে কাজ করবা, তো তোমাদের অ্যাকাউন্টগুলো বিজনেস অ্যাকাউন্ট রিলেটেড হতে হবে। সো আমরা আজকে দেখব প্রথমে যে উই উইল লার্ন হাউ টু ক্রিয়েট এ টুইটার বিজনেস অ্যাকাউন্ট। মানে হচ্ছে আমরা কি করে প্রথম থেকে একটা টুইটার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সেকেন্ড নাম্বারে আমরা যেটা দেখব, হাউ টু হাউ টু কনভার্ট এ প্রফেশনাল অ্যাকাউন্ট, কনভার্ট এ পার্সোনাল অ্যাকাউন্ট ইনটু এ ইনটু এ বিজনেস অ্যাকাউন্ট। মানে হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্টটা আমাদের থাকবে, পার্সোনাল অ্যাকাউন্টটা, ঠিক আছে না? সেই পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা কি করে বিজনেসে রূপান্তর করব, সো সেটাও আমরা দেখব। সো সর্বপ্রথম আমরা দেখব যে কি করে আমরা টুইটার অ্যাকাউন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো সর্বপ্রথম আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। সো এইখান থেকে আমি চলে যাচ্ছি আমার একটা ব্রাউজারে, এখান থেকে আমি এই ব্রাউজারে চলে যাচ্ছি। সো এইখানে তোমরা এসে লিখে সার্চ করবা। সো আমরা এটাতে গিয়ে এটা এই পাশে আমরা রেখে দিই, ঠিক আছে? সো তোমরা কি লিখে সার্চ করবা, সো এখানে তোমাদেরকে লিখে সার্চ করতে হবে twitter.com, ঠিক আছে? তো আমরা এখানে যদি এখন লিখে সার্চ করি টুইটার, TWITTER, টুইটার.com দিয়ে যদি তোমরা যদি এন্টার করো, সো টুইটার নাম কিন্তু এখন এক্স, ঠিক আছে? এখানে আবার ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো টুইটার এক্স, ঠিক আছে? এখানে যখন তখন তোমরা চলে আসবা, সো এখান থেকে তোমাদেরকে সাইন ইন দেখাবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে। সো এটা আমার, সো এখান থেকে তোমরা সাইন ইন করতে পারো এবং ক্রিয়েট অ্যাকাউন্ট নাম তৈরি করতে পারো, সাইন ইন করতে পারো। সো তোমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবা। সো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে তোমাদের কাছে চাইবে নাম। সো এখানে তোমাদের আমি দেখিয়েছি যে কালকে যে তোমরা এখানে কত ধরনের ক্লায়েন্ট পাবা। সো সর্বপ্রথম এখান থেকে টুইটার টুইটার যে বিজনেস অ্যাকাউন্ট আসে সেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আর্নিং করতে পারবা। সো যেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেই পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেসে রূপান্তর করে দিলে আর্নিং করতে পারবা। সো এইটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখানে মনে করো বিজনেসের নাম এখন তোমরা কি দিবা, সো বিজনেসের নাম তোমাদেরকে বাইরের কাছ থেকে জেনে নিতে হবে, এবং কি এটা যদি তোমার হয় তাহলে তোমাকে তোমার একটা যে কোনো নাম এখানে দিতে হবে। সো এটা যদি বাইরের হয় বাইরের কাছ থেকে তোমরা জেনে নিবে। সো আমি এখানে মনে করি এটা বাইরের, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্ক। সো এটা আমি দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটার দিয়ে দিতে হবে, ডিজিটাল মার্কেটার। সো আমি এটা দিয়ে দিলাম। সো এখান থেকে তোমরা একটা ইমেল দিয়ে দিবা, ঠিক আছে? সো এইখান থেকে আমি এই ইমেলটা নিয়ে নিব, এখন আমি এই ইমেলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ইমেলটা কপি করি, ইমেলটা কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। সো এখান থেকে তোমাদের কাছে যেটা চাইবে সেটা বলতেছে, এখানে কি বলতেছে আমরা যদি একটু দেখি, ইমেল ইমেল হ্যাজ, আচ্ছা এখান থেকে মূলত লিখে দিতে বলতেছে। সো আমি এটা কপি করে আমি হচ্ছে, সো আমি যদি এটা লিখে দিই, সো
সো এই ইমেলটা দিয়ে আমার তৈরি করা হয়েছে অলরেডি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একটা যে কোনো পুরাতন ইমেল দিয়ে আমাকে এটা তৈরি করতে হবে। ঠিক আছে, যে ইমেল দিয়ে অলরেডি টুইটার অ্যাকাউন্ট তৈরি করা নাই সেই ইমেল একটা আমাকে নিতে হবে, অথবা ওইখানে আমাদেরকে লিখে দিতে হবে এরকম একটা ওরা বলতেছে। ঠিক আছে, সো এইখান থেকে আমি যদি ইমেলটা দিই, সো এই ইমেলটা মূলত আমাদেরকে নিচ্ছে না। সো আমরা যদি একটু সো তোমরা যখন এটা দিচ্ছ, সো এটা তো আমাদেরকে নিচ্ছে না। কেন নিচ্ছে না? সো এটার কারণ একটাই হতে পারে যে এই ইমেলটা দিয়ে অলরেডি আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে বলতেছে ইতিমধ্যে ইমেল গ্রহণ করা হয়েছে, মানে এই ইমেল দিয়ে অলরেডি আমি সাইন ইন করেছিলাম। তো সাইন ইন করাতে এটা তোমাদের এরকম দেখাচ্ছে। তো তোমরা কি করবে, এখানে তোমাদের ইমেলটা দেওয়ার পর এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবা। দেওয়ার পর এখান থেকে আমি এই একটা ইমেল দিয়ে দিই। আউট আছে আমার হচ্ছে, এই ইমেলটা আমরা নিয়ে নিব। একটা মিনিট ওয়েট করো, আমরা এই ইমেলটা নিয়ে নিব। ঠিক আছে, এই ইমেলটা দিয়ে আমরা কি তৈরি করতে পারবো কিনা, সো আমরা একটু চেষ্টা করব। এই ইমেলটা দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, সো তাহলে একটা অন্য ইমেল 10 মিনিটের জন্য একটা ইমেল নিতে হবে না। ঠিক আছে, সো আগে আমরা দেখবো যে এই ইমেলটা দিয়ে আমাদের এটা তৈরি হয় কিনা। যদি না হয় তাহলে আমরা 10 মিনিটের জন্য একটা ইমেল নিয়ে আসবো। সো এখান থেকে আমি এখন সেই ইমেলটা বসাই দিচ্ছি। ঠিক আছে, দেখি ইমেলটাতে কি হয়। ঠিক আছে, ইমেলটা অলরেডি নিয়ে নিছে। ঠিক আছে, এখান থেকে ইমেলটার কিছু ভুল হয়েছে। ঠিক আছে, এখানে হবে আউটলুক, আমি হচ্ছে জিমেল দিয়ে ফেলছি। ঠিক আছে, ইমেলটা অলরেডি নিয়ে নিবে। এমডি আচ্ছা, এখান থেকে আমি কিছু ভুল করছি। ঠিক আছে, এখান থেকে আবার আমাকে লিখতে হবে এমডি। সো এখান থেকে আমি এখন নেক্সট বাটনে যদি ক্লিক করি, সো এই নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা নতুন একটা ইন্টারফেস চালু হবে। সো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা এখান থেকে দেখতে পারবে যে এখান থেকে তোমাদের কাছ থেকে একটা ভেরিফাই কোড চাচ্ছে। তো আমরা এখান থেকে ভেরিফাই কোডটা নিয়ে আসবো। সো এখান থেকে আমাদের এখন ভেরিফাই কোডটা এখানে চলে আসবে, কারণ এই ইমেল থেকে আমরা অলরেডি ক্রিয়েট করছি। সো এইখানে আমাদেরকে কোডটা দেওয়ার কথা। সো এখানে আমাদের টুইটার থেকে কোড চলে আসছে। এখান থেকে আমরা সেই কোডটাকে কপি করে নিচ্ছি। সো এটা কপি করে নিচ্ছি। ওকে, সো তোমরা যে ইমেলটা দিবা সেই ইমেলের কিন্তু কোড অবশ্যই লাগবে। সো কোডটা আমরা পাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। নেক্সট অপশন ক্লিক করার পর আমাদের এখন যেটা হবে, এখানে একটা পাসওয়ার্ড চাইবে, 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড। তো তোমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। ঠিক আছে, এখান থেকে মনে করো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কিছু। সো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর সাইন আপে ক্লিক করলাম। সো এটা আমি সেভ করে রাখতেছি। সো এইখান থেকে আসার পর এটা আমাদের তৈরি হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, সো স্কিপ নাও, কারণ আমরা এখান থেকে আমাদেরকে ফটো দিতে বলছে। সো আমরা এখান থেকে ফটো দিলে তাহলে কি হলো, আমরা তো এসে এক্সপার্ট ইউজ করবো। সো আমরা এখান থেকে প্রোফাইল দিব না, প্রোফাইলে ছবি দিব না। সো আমরা এটা স্কিপ নাও করে দেবো। স্কিপ স্কিপ নাও করার পর এখান থেকে তোমাদেরকে যেটা দেখাবে সেটা কি, এখান থেকে তোমাদের ইউজার নেম, মনে করো এই যে এখানে ইউআরএল তোমাদের ইউজার নেমটা দেখাবে। সো তোমাদের বায়ারের মর্জি হিসেবে বা যেটা বায়ার বলবে যে এই ইউআরএলটা আমার থাকতে হবে, তাহলে তোমরা সেই ইউআরএল দিবা। যদি তোমাদের হয় ডিজিটাল মার্কেটার, অলরেডি এখানে দিয়ে দিচ্ছে মার্কেটার। সো তোমরা যদি চাও এটা কাস্টমাইজ করতে পারো। ঠিক আছে, মার্কেটিং ডিজিটাল মার 02, অথবা যে কোনো আমরা এখান থেকে যে কোনো একটা রাখতে পারি। সো তোমরা হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারবে। ডিজিটাল আমি এটা রাখলাম। ঠিক আছে, তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে, এটা সমস্যা নেই। সো নেক্সট অপশন আমি ক্লিক করার সাথে সাথে এখানে অল হচ্ছে নোটিফিকেশন তুমি যদি চালু করতে চাও করে দিলা, সমস্যা নাই। ঠিক আছে, আমি এখান থেকে অল নোটিফিকেশন অথবা স্কিপ নিও, এটা আমি করে দিচ্ছি। সো আমি যদি এটা নেক্সট অপশন ক্লিক করি, নেক্সট অপশন ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কিছু ফলো করতে বলছে। সো তোমরা এখান থেকে ফলো করে নিবা। ফলো করে নেক্সট অপশনে যাবা, গিয়ে
এখন তোমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হইলো। সো এই অবস্থায় তোমরা কিন্তু অনেক ধরনের বায়ার পাবা যাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা আছে, কিন্তু সেই পার্সোনাল অ্যাকাউন্টকে সেই পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে, সেই পার্সোনাল অ্যাকাউন্টটাকে তো আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। সো তোমরা কি করে করবা, কোথা থেকে করবা, সো সামনে আস্তে 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 আস্তে। সো আমাদের যেটা এখন প্রথমে লাগবে, সো আমরা যদি এখান থেকে আমাদের প্রোফাইলে যাই, সো এখান থেকে আমরা যদি এখন প্রোফাইলে যাই, ঠিক আছে, প্রোফাইলে আসার পর এখানে আমাদেরকে একটা যেটা লাগবে সেটা হচ্ছে একটা লোগো। বিজনেসে যদি এটা হয় বিজনেস, তাহলে বিজনেসের লোগো। যদি এটা বায়ারের, সে যদি চায় যে আমি হচ্ছে আমার ইমেজ দেবো, সো সে সেখানে ইমেজ দিতে পারবে। এবং এখানে একটা হেডার লাগবে। হেডার মূলত কি, যে আমরা এই টুইটার মার্কেটিং এর এটা আমরা হেডার বলি। সো এটা হেডার আমরা বলি, হেডার এটা আমাদেরকে এখানে দিতে হয়। সো হেডার দেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এবং কি ক্যানভাতে যেতেই হবে, এবং লোগো এবং হেডার দুইটা তৈরি করার জন্য সো আমি ক্যানভাতে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্যানভাতে চলে যাচ্ছি, এখানে আমি ক্যানভাতে আসছি। সো ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা এখন লোগো লিখে সার্চ করব। কি লিখে সার্চ করব, লোগো। সো এইখানে আমি যদি লোগো লিখে সার্চ করি, এখানে অনেক 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 ধরনের তোমরা টেমপ্লেট পেয়ে যাবা, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা লোগো লিখে সার্চ করতে পারো। হুম সো এখান থেকে আমি একটা লোগো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে শুধু আমারগুলো আসতেছে, ঠিক আছে, কারণ আছে। সো আমি সেরকম সেটিং করে রাখছি, শুধু আমারগুলো আসবে। সো এখান থেকে আমি ইয়াতে যাই, আমার এইখানের ইয়াটাতে যাই, ক্যানভা। সো ক্যানভা সাইন আপ করাটা শো দেখাই দিব এখান থেকে, যদি ক্যানভাটা। সো এখান থেকে ক্যানভা এখান থেকে লগ ইন করতে বলছে। সো এখান থেকে তোমরা canva.com, সো canva.com এখানে চলে আসছি, ঠিক আছে। সো এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যানভা, দাঁড়াও, CN canva.com লিখে যদি সার্চ করি, এখানে আমাদেরকে নিয়ে আসতেছে লগ ইন অথবা সাইন ইন, ঠিক আছে। তো তোমরা যদি এখান থেকে লগ ইন অপশনে চাপ দাও অথবা সাইন আপ চাপ দাও, তো তোমাদেরকে এখানে এই অ্যাকাউন্ট বা এই নাম দিয়ে তোমাদের এই অ্যাকাউন্টটা বা এই যে ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো এটা এখান থেকে আমার ভেরিফাইং হচ্ছে, কয়েক মিনিটের ভিতরে এটা আমার ওপেন হয়ে যাবে। কন্টিনিউ স্কিপ, আমি এটা স্কিপ করে দিলাম। ওকে, সো এখান থেকে আমার ক্যানভা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওকে, এখান থেকে আমাদেরকে প্রো ভার্সনটা নিতে বলছে, সো তোমরা প্রো ভার্সন না নিলেও চলবে। সো এখান থেকে তোমরা এখানে লিখে সার্চ করবা যে ক্যানভা, তোমার হচ্ছে লোগো, ঠিক আছে। এখান থেকে লোগো যদি তোমরা সার্চ করো, ক্রিয়েটে যাও, গিয়ে এখান থেকে তোমরা যে কোনো সাইজ নিতে পারবা। সো এখান থেকে লোগো যদি তোমরা লিখে সার্চ করো, লোগোর সাইজ এখান থেকে তোমরা পেয়ে যাবে, যে কোনো লোগোর সাইজ তোমরা এখান থেকে পেয়ে যাবা। ওকে, সো এখান থেকে তোমরা যদি এখানে যাও, গিয়ে এখান থেকে সব কিছু তোমাদেরগুলো দেখতে পারবা। বাট আমি এখান থেকে টেমপ্লেক্সে চলে আসবো, কারণ আমি এখন লোগোতে ডিরেক্ট চলে যাব, কারণ আমি লোগোর এখন লোগো আমি তৈরি করবো। সো এইগুলো সম্পর্কে আমি কথা বলছি না, কারণ ক্যানভাতে অত কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সো টেমপ্লেটসে তোমরা চলে আসবে, আসার পর এখানে যদি তোমরা লোগো লিখে সার্চ করো, সো এখান থেকে লোগো যদি তোমরা লিখে সার্চ করো, তো এখানে হাজার হাজার লোগো পেয়ে যাবে যেগুলো ডিজাইন করা আছে অলরেডি। তো তোমরা শুধু একটু ঘষামাশি করবা, ঠিক আছে। একটু ঘষামাজা যদি না করো তাহলে কি হয় বলো দেখি। তো এখান থেকে মনে করো আমরা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যেটা যায়, সো আমরা সেটা লোগো নিয়ে নিব। মনে করো আমি একটা লোগো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের বায়ার যদি তোমাদেরকে লোগো দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল, যদি না দেয় তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে। সো কাস্টমাইজ টেমপ্লেট, এখান থেকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমি কাস্টমাইজ করে নিব, এখান থেকে কাস্টমাইজ করলে সুবিধা হয়। সো এখান থেকে আমি লিখবো হচ্ছে ডিজিটাল, ডিজিটাল লিখে দিলাম। এখান থেকে নিচের লেখাটাতে আমি হচ্ছে এখান থেকে নিচের লেখাটাতে কন্ট্রোল জেড, আমি হচ্ছে এটাতে এখন মার্কেটিং লিখে দেবো, মার্কেটার। সো এইটার পুরা তোমার হচ্ছে লেখার ফন্টটা বড় করে দেবো, তো বড় হাতের করে দিলাম। দেওয়ার পর আমার এখন এখান থেকে এলিমেন্টে গিয়ে কিছু আমাকে ডিজিটাল মার্কেটিং এর কিছু নিতে হবে ইমেজ, যেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো ইমেজ আমি এখান থেকে নিয়ে নেবো। সো এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমি এখানে চলে আসি, আসার পর পোস্ট ফটোতে গেলাম, যাওয়ার পর এখান থেকে যেটা আমার সঙ্গে যাবে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেটা পড়া আছে এটা আমাদের সঙ্গে যায়। সো এটা আমরা হচ্ছে পুরোটা নিয়ে নেবো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসাই দিতে পারি আমরা। এটা আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডে বসাই দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে বসাই দেবো।
সো পজিশনে যাব, পজিশনে গিয়ে লেয়ারে যাব, লেয়ার থেকে একবারে, সো এটা একবারে হচ্ছে সবার নিচে বসাই দিব, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিই আগে। সো এইটা একবারে এখানে বসাই দিব। সো দেওয়ার পর এটা থেকে আমরা এখন যেটা করবো, এখান থেকে এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, ঠিক আছে। কমিয়ে দেওয়ার পর আমরা লেখার কালারগুলা এখান থেকে প্লাগ করে দিব, অথবা যেটা আমাদের সঙ্গে যায় সেটা করে দিব। এখান থেকে হলুদ করে দিব। আর এইগুলার কালারগুলো যদি চেঞ্জ করার মন চায়, সো দ্যাটস ওয়াই তোমরা চেঞ্জ করে দিতে পারবা। এখান থেকে গিয়ে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারবা। এইটার কালার যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করে দিতে পারবা। সো এইভাবে মনে করো তোমরা একটা অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করে নিবা ক্যানভা থেকে গিয়ে। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে পিএনজি রেখে ডাউনলোড করে নিলা। সো এখন আসল খেলাটা হবে, কারণ কারণ তোমাদের আমি যখন তোমাদেরকে কোর্স শুরু করেছিলাম প্রথম দিন, ঠিক আছে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলছি যে অলরেডি তোমাদের যে কোনো, আমি কিন্তু তোমাদেরকে একবার দেখাইছি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট আপলোড করলে সেটাকে এসইও করতে হবে। সো এসইও কোথা থেকে করতে হবে? পিসি থেকে করতে হবে। পিসি থেকে কোথা থেকে? ফাইল থেকে। ফাইল থেকে কেন করবো? কারণ তুমি যে রিলেটেড অলরেডি সার্ভিস দিতেছো সেই রিলেটেড ওই যদি এসইও করা থাকে, তাহলে মানুষ যদি ওইটা লিখেই সার্চ করে, তাহলে কিন্তু এটার সম্ভাবনা মানুষের কাছে যাওয়ার 100%। সো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা জানি না যে এটা টাইটেল অলরেডি কি, যে ইমেজটা আমরা তৈরি করলাম জানি না এটা টাইটেল অলরেডি কী দেবো আমরা ডেসক্রিপশন অলরেডি কী দিব, আমরা হ্যাশট্যাগ কী দেবো আমরা কিছুই জানি না। সো আমরা চ্যাটজিপিটির হেল্প নিব। আমরা এখান থেকে চ্যাটজিপিটির কাছে যাব। সো চ্যাটজিপিটিতে আমরা চ্যাটজিপিটিকে যাওয়ার পরে এখান থেকে আমরা যে প্রোডাক্টটা এখন ডাউনলোড করলাম এই প্লাস এখানে ক্লিক করে আমরা সেই প্রোডাক্টটাকে দিয়ে দেবো। সো এখান থেকে আমি আপলোড ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ওপেন করে দিও। এখান থেকে আমি বলবো যে আমি হচ্ছে এটা টুইটার অ্যাকাউন্টের একটা লোগো তৈরি করেছি। সে আমাকে এখন কি বলে তোমরা একটু দেখো। চ্যাটজিপিটি আমি মূলত এই যে লোগোটা তৈরি করেছি এটা টুইটার অ্যাকাউন্টে আমরা অ্যাড করব, আমি অ্যাড করব লোগোতে। সো এটার জন্য তুমি আমাকে টাইটেল লিখে দিবা এসইও টাইটেল, হ্যাঁ 100 ক্যারেক্টারের অথবা 200 ক্যারেক্টারের, এবং কি লো ভলিউম বা মিডিয়াম, আমাকে হ্যাশট্যাগ দিবা 20টা, ওকে, এবং হ্যাশট্যাগুলো কমা দিয়ে সুন্দর মতো সাজিয়ে দিবা। সো সে আমাকে এখন পুরাটা লিখে দিতে বাধ্য। তো সে যদি আমাকে পুরাটা লিখে দেয় আমরা কিন্তু এখন এসইওর কাজে চলে যাব। কারণ আমি তোমাদেরকে বলছি যে শুধু ইউটিউবের ভিডিও এসইও করলে হবে না, কারণ তোমার যে প্ল্যাটফর্ম যে জিনিস এটা, ঠিক আছে, এখানে বলছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লোগো ডিজাইন, সরি সে কিন্তু বুঝতে পারে নাই। সো এখান থেকে আমরা এটা কেটে দিব। সো এখান থেকে সে বুঝতে পারে নাই, তাকে বলতে হবে হ্যালো চ্যাটজিপিটি আমি তো মূলত একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। সো সেই হিসাবে তুমি আমার টাইটেলটা লিখে দাও 100 ক্যারেক্টারের, এবং কিওয়ার্ড রিসার্চ করে দাও, কিওয়ার্ড লো ভলিউম এবং মিডিয়াম, হুম কমা দিয়ে সুন্দর মতো সাজিয়ে দাও। সো তাকে শুধু প্রথমে আগে বলতে হবে পুরো কথাটা, তারপর তোমাদেরকে সবকিছু তখন লিখে দিবে। সো তোমরা যদি প্রথমে তাদেরকে ভালো করে না বুঝাও তাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। প্রথমে তাদেরকে বুঝাইতে হবে। কি বুঝাবা? আগে আমি সেরকম ভাবে বললাম যে এখানে আমি প্রথম থেকে বলছিলাম যে তুমি শুধু টাইটেলটা লিখে দাও। সো সে কিন্তু অন্যভাবে লিখে দিচ্ছে। সো এখান থেকে সে টাইটেল লিখে দিচ্ছে, আমরা কপি করব, আমরা সেই ছবিটাতে যাব বা সেই ডিজাইনটাতে আমরা যাব। এইখান থেকে টাইটেলটা আমরা এখানে বসে দিব, কারণ এই জিনিস অলরেডি লিখে সার্চ করবে, আমাদেরকে খুঁজে বের করবে। সো এটা আমাদের অলরেডি বসানো হয়ে গেছে। আমরা মানুষের থেকে 100% এখন আগায় আছি। সো এখান থেকে রেটিংটা 5 স্টার, ট্যাগ আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। ট্যাগ আমরা এখান থেকে নিয়ে নিব, ট্যাগগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে ট্যাগগুলো কপি করে আমরা এখান থেকে কপি করে এখানে ট্যাগগুলোতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে এলাও ওকে বাটনে ক্লিক করার পর এটা আমার এখন লাগবে না, ঠিক আছে, আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি। তারপর এখান থেকে ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে প্রোফাইল, এখানে তোমাদেরকে প্রোফাইলের ছবিতে দিতে হবে। সো আমি এটা এখান থেকে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। সো ওপেন করার পর তোমরা যদি চাও এটা একটু বড় করবা, সো বড় করতে পারো। এতটুকু রাখার পর আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই সো এটা স্কিপ করে দিচ্ছি। বায়ো আমরা পরে দেবো, আমরা এখন দিব না, ঠিক আছে। স্কিপ নাও, কারণ এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আমাদের যেটা লোগো সেটা অলরেডি সুন্দর মতো এখানে বসে গেছে। সো এখন যেটা আমাদেরকে লাগবে লোগো বসানোর পর, এখন যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে তোমাদেরকে আমি বললাম যে হেডার আমাদের লাগবে। সো আবার আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আমরা হচ্ছে ক্যানভাতে যাব।
কনভার্ট টেমপ্লেটসে গিয়ে এবার আমরা লিখবো হচ্ছে টুইটার হেডার্স, ঠিক আছে? আমরা শুধু এটা লিখবো টুইটার হেডার্স, টুইটার হেডার্স। সো আমি এটা বলছি, শুধু এটা বলছি যে টুইটার হেডার্স, সেখান থেকে অনেক ধরনের টুইটার হেডার্স এখানে চলে আসবে, ঠিক আছে? সো এইখান থেকে তোমরা তোমাদের মতো টুইটার হেডার্সটা কাস্টমাইজ করতে পারবা। এখন বায়ারের যদি টুইটার হেডার্স অলরেডি তৈরি করা থাকে, সো এখান থেকে বায়ারের কাছ থেকে নিয়ে নিবা। সো আমি এটা কাস্টমাইজ করে দিচ্ছি। সো এটা আমি কাস্টমাইজ করে দিচ্ছি এখান থেকে। মূলত এখান থেকে আমি আমার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে আমি পুরোটা লিখে দিব এখন, ঠিক আছে? মূলত এখানে আমি লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এটা আমি পুরোটা লিখে দিলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এটা সে দুইবার লিখে দিচ্ছে। সো এটা এইভাবে পুরোটা আমি ধরবো, একটু ছোট করব, ছোট করব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি। সো এখান থেকে আমি সেই বায়োটা অ্যাড করে দেবো, যে বায়োটা আমি চ্যাটজিপিটির কাছ থেকে নিয়েছিলাম। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, লোগো প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া গ্রো। সো সে আমাকে এটা দিছিল, আমি এটা এখানে লাগাই দিলাম, ঠিক আছে? এখান থেকে তোমরা তোমাদের নাম্বার চেঞ্জ করে দিবা, এখান থেকে সব কিছু চেঞ্জ করে দিবা এগুলা, ঠিক আছে? আমি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করলাম না, এটা চেঞ্জ করলাম না, এটা চেঞ্জ করলাম না। তো তোমরা এটা পুরোটা ছবিটাও ইমেজটা চেঞ্জ করবা, তোমাদের নাম্বার, ইমেল, তোমাদের যদি ওয়েবসাইট না থাকে এটা উঠাই দিবা, উঠে দেওয়ার পর এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিবা, দেওয়ার পর এটা তোমরা এখান থেকে ডাউনলোড করবা। ডাউনলোড হয়ে গেলে আমরা এখন কি করব? আমরা এখন এটা পুরোটা এসইও করব। কারণ কারণ আমি এসইও এর কথাটা আর বারবার বলবো না, কারণ এসইও আমি অনেকবার বলছি। কারণ এসইও এর কথাটা বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, কারণ এসইও সম্পর্কে তোমরা জানো। এসইও এর কথার দিকে আমি যাব না। সো এটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি নামটা। সো আচ্ছা, এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আর এইখান থেকে আবার এখানে টাইটেলটা দিয়ে দেবো। এখানে আমাদের সেই টেগগুলা, যে টেগগুলো আমি নিয়ে এসেছিলাম, কন্ট্রোল ভি করে দিচ্ছি, অ্যালাউ, অ্যাপ্লাই, ওকে দেওয়ার পর এখন আমরা এটা কি করব? এখান থেকে এডিট প্রোফাইল এখানে যাব, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের সেই হেডারটা অ্যাড করে দেব। সো এটা অ্যাড হওয়ার পর এটা আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব, ঠিক আছে? অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা যদি সেভে ক্লিক করি, ঠিক আছে, এটা আমাদের অলরেডি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর তোমরা একটু রিফ্রেশ করলে হয়ে যাবে। সো তোমরা কি করবা? ছবিটা এই পাশে দেওয়ার চেষ্টা করবা, আর এগুলা এই পাশে দেওয়ার চেষ্টা করবা, কারণ এই পাশের লোগোর সাইডটা ঢাকা থাকে। সো এটা তোমাদেরকে বুঝতে হবে। আবার এডিট প্রোফাইলে ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে তোমরা চাইলে তোমাদের নামটা চেঞ্জ করতে পারো। সো এইখান থেকে তোমাদের বায়োটা কেন দেওয়া দরকার? কারণ তোমাদের পেজে যখন কেউ ঢুকতেছে এই বিজনেস অ্যাকাউন্টটাতে, এখন এটা বিজনেস অ্যাকাউন্ট না, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সো বিজনেস অ্যাকাউন্ট কী করে অ্যাক্টিভ করবা, কী করে তোমার হচ্ছে পার্সোনাল থেকে বিজনেসে রূপান্তর করবো সেটা জানবা, ওটা টেনশন করার কোনো দরকার নেই। সো বায়োতে কী লিখবো আমি বলছি, আমি ছোট করে লিখে দিচ্ছি, এখানে 160 ক্যারেক্টারের বায়ো লেখা যায়। সো আমি আমারটা লিখে দিচ্ছি। সো আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আমি শুধু এটা বলে দিলাম বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশ দিয়ে দেবো। সো বাংলাদেশ, সো আমি এটা বাংলাদেশ দিয়ে দিলাম। ওয়েবসাইট আমি কী দেবো? ওয়েবসাইট আমার আছে, আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? বাট তোমাদের নাই, তোমরা কী করবা? তোমরা এখানে ওয়েবসাইট দিবা না, ঠিক আছে? ওয়েবসাইট কেন দিবে না? তোমাদেরকে আমি দেখাইছি না ওয়েবসাইট তৈরি করা? ওয়েবসাইট ফ্রিতে কী করে তৈরি করবো আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি। সো এক ব্লকে এক নজরে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সো তোমরা যারা দেখতেছো পেড ক্লাসের বাইরে যারা দেখতেছো, সো তোমরা হয়তো বা জানো যে কী করে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। সো একটা ওয়েবসাইট তোমরা তৈরি করে নিও, ঠিক আছে? যারা তৈরি করতে পারবে না আমাদের সাথে যোগাযোগ করো, আমরা আমাদের পেড কোর্সে জয়েন হয়েও ইনশাল্লাহ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবা। সো এখান থেকে আমি ওয়েবসাইটটার ইউআরএলটা নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, আমি যখন ঢুকবো, সো এখান থেকে আমার ওয়েবসাইটের পুরো ইউআরএলটা আমাকে নিতে হবে। এখান থেকে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে গিয়ে আমার ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেভে যদি আমি ক্লিক করি, সো আমার পুরো অ্যাকাউন্ট রেডি, ওকে? সো এখান থেকে শুধু বিজনেস অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার এখন কাজ। সো আজকের ক্লাসটা আমি এতটুকু রাখবো, কারণ আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক কথা বলা হয়েছে। সো আজকের ক্লাসটা এতটুকু। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কী করে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করা যায়, এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কী করে আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি। সো আজকের ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকের 7টার সময় ক্লাস তোমরা আবার পেয়ে যাবা। আর তোমাদের পেড ক্লাস শুরু হবে। হুম, সব সময় অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? 1:30টার আগে তোমাদের ক্লাস শুরু হবে। তো আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।